ঈদযাত্রার সড়ক মহাসড়কের পরিস্থিতি নিয়ে আরও জানাতে গাজীপুর ও মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে গাজীপুর থেকে জানাবেন সহকর্মী আবুল হাসান। আবুল, সড়কের পরিস্থিতি কেমন দেখছেন এবং যানজট বা ভোগান্তির কোনো খবর আছে কিনা আপনার কাছে? দেখুন, সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে, সঙ্গে সঙ্গে যানবাহনের চাপও কিন্তু রয়েছে। বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, চেরাগালি, কলেজ গেট, ভোটবাজার, ভোগড়া বাইপাস এবং চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহনের ধীরগতি রয়েছে। কারণ হচ্ছে যে এইসব পয়েন্টে অনেক জায়গায় গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করছে। বিশেষ করে চান্দনা চৌরাস্তা এলাকায় সেখানে কিন্তু স্থায়ী কোনো বাস টার্মিনাল নেই। মহাসড়কের এক পাশেই গাড়িগুলো রাজধানী থেকে এসে এখানে থামছে এবং যাত্রী ওঠানামা করছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। মানুষের জটলা রয়েছে, ফলে এই অংশটি অতিক্রম করতে যানবাহনের কিছুটা সময় লাগছে। এছাড়া চান্দনা চৌরাস্তার যে উড়াল সেতুটি রয়েছে, সেই উড়াল সেতুর যেই লেন দিয়ে গাড়িটি উঠছে সেখানে কিছুটা জটলা রয়েছে এবং যেই অংশ দিয়ে গাড়ি নামছে সেখানে কিছু গাড়ির জটলা রয়েছে। একই অবস্থা আমরা দেখেছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নবীনগর যে চন্দ্র সড়কটি রয়েছে, সেখানে ওয়ালটন কারখানা থেকে চন্দ্র পর্যন্ত যে অংশটি সেখানে গাড়ির জটলা রয়েছে, দীর্ঘ সারি রয়েছে এবং চন্দ্রাকেন্দ্রিক গাড়ি কিন্তু ধীরগতি আমরা দেখতে পাচ্ছি এবং সে কারণে যে গতিতে গাড়ি অতিক্রম করার কথা সেই গতিটা আসলে থাকছে না। অনেকটা ধীরগতিতে এই পয়েন্টগুলো অতিক্রম করছে। মহাসড়কের বাকি অংশ অনেকটা স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে যেখানে বাসগুলো থামছে সেই সব পয়েন্টে কিছুটা দেরি হচ্ছে গাড়ি এবং অন্য যে অংশ রয়েছে সেগুলোতে স্বাভাবিক গতিতে গাড়ি চলছে, কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই। এবং যাত্রীরা মোটা দাগে যে অভিযুক্ত করছেন এখন যে তাদের যে বাসগুলো আসছে সেই বাসে ভাড়া বেশি আদায় করা হচ্ছে, অনেক সময় কয়েক গুণ ভাড়া চাওয়া হচ্ছে। এই ব্যাপারে তারা কিন্তু অভিযোগ করছেন ভাড়া আদায়ের ব্যাপারে, কিন্তু যানজটের ভোগান্তির কথা যাত্রীরা বলেনি। এবং ট্রাফিক পুলিশের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে যানজট নিরসনের জন্য বিভিন্ন মোড়ে মোড়ে তাদের অতিরিক্ত পুলিশ রয়েছে, জেলা পুলিশ, জিএমপি ট্রাফিক বিভাগ এবং হাইওয়ে পুলিশের সদস্যরা তারা কিন্তু কাজ করছেন, স্বেচ্ছাসেবী সদস্যরা কাজ করছেন। তবে আপনাকে বলে রাখি একটা বিষয়, যে এখানে যেই যাত্রীরা আসছেন তারা গত ঈদে আমরা দেখেছি যে ট্রাক, পিক আপ সব বিভিন্নভাবে তারা কিন্তু যেতেন। এবার কিন্তু আমরা দেখেছি যে ওই ধরনের কোনো সম্ভাবনা বা ওই ধরনের কোনো চিত্র আমরা দেখিনি। মোটামুটি যে বাসগুলো আসছে সেগুলো নির্দিষ্ট যাত্রী নিয়ে আসছে এবং কোনো ধরনের ভোগান্তি নেই যাত্রীদের মধ্যে। এই ছিল গাজীপুরের সর্বশেষ পরিস্থিতির খবর। আবুল হাসান, আপনি আমাদের সাথেই যুক্ত থাকুন। এবার আমরা যাব মুন্সিগঞ্জ, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিতু রায়। জিতু, দক্ষিণাঞ্চলগামী মানুষের ঈদযাত্রার সড়ক পরিস্থিতি কেমন দেখছেন? দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যাত্রীদের সড়কে এবারে ঈদ যাত্রা স্বস্তির এবং নির্বিঘ্নে এখন পর্যন্ত পদ্মা সেতু উত্তর প্রান্তে, এই যে মাওয়া প্রান্তে আমরা রয়েছি, সেখানে গত 2 দিনের যে পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক এবং নির্বিঘ্নে যাত্রীরা ঢাকা থেকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহার করে পদ্মা সেতুর উত্তর প্রান্তের এই টোল প্লাজায় এসে পৌঁছেছে বলে তারা বলছেন। এবং আমরা গত 2 দিন সহ আজ সকালে যে পরিস্থিতি লক্ষ্য করতে পারছে এখানে, অন্যান্য সময় ঈদের ছুটি হওয়ার পরে বিশেষ করে মোটর সাইকেলের যেই লেনটি থাকে সেটি দীর্ঘ সারিতে পৌঁছায়, কয়েক কিলোমিটার পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। কিন্তু এবার ভিন্ন চিত্র। বলছেন যাত্রীরা যে এই ঈদের ছুটিটা বড় বা লম্বা পাওয়ার কারণে তারা ভেঙে বা পরিবার পরিজন কেউ আগে চলে গেছেন, তার পরবর্তীতে যারা চাকরিজীবী, যারা পেশাজীবী বিভিন্ন, তারা বলছেন যে তারা ধীরে ধীরে বাড়িতে পৌঁছানোর এই যে সুযোগটা পেয়েছে, যার কারণে তাড়াহুড়োটা কমে যাওয়ার কারণে তারা ধাপে ধাপে বাড়িতে ফেরার এই চেষ্টাটা করছেন। আমরা ভিন্ন চিত্রটা এই কারণে বলছি যে প্রতি বছর মোটরসাইকেলের যে লেনটা থাকে সেটা দীর্ঘ সারি, এবার কিন্তু একেবারে ভিন্ন চিত্র। এবং সময়ে কখনো কখনো আমরা লক্ষ্য করছি পদ্মা সেতুর উত্তর প্রান্তে টোল প্লাজা কখনো ফাঁকা হয়ে যাচ্ছে, আবার কখনো গাড়ির চাপ বৃদ্ধি পাচ্ছে। তবে গাড়ির চাপ বৃদ্ধি পেলেও মোটরসাইকেলের জন্য আলাদা একটি লাইন থাকলেও এখন এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে আরো 2টি লাইন বৃদ্ধি করা হয়েছে, যে কারণে 3টি সহ মোট আরো 7টি ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাস পারাপারের জন্য সেতু কর্তৃপক্ষ মোট 10টি লেন ব্যবহার করছেন। আর এই 10টি লেনে প্রতি 3 সেকেন্ডে 10টি করে গাড়ি পারাপার হচ্ছে বলে তারা
দাবি করছেন এবং একই সাথে এর আগে পদ্মা সেতুতে পৌঁছানোর আগে টোল প্লাজার আগে উত্তর থানার সামনে যে গাড়ির জটলা থাকতো সবসময় আমরা দেখতাম যে যাত্রীরা এইখান থেকে উঠে পদ্মা সেতু পার হওয়ার জন্য যে তাড়াহুড়াটা লক্ষ্য করেছে, এবারে তারা সেটাকে আলাদা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে এসেছে। পদ্মা সেতুর আগে উত্তর থানার সামনে সেখানে কোনো ধরনের গাড়ি থামানো বা জটলার ব্যবস্থা না করে একটি বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে গাড়িগুলোকে ছাড় দিচ্ছিল, যে কারণে এই ব্যবস্থাপনাটির কারণে পদ্মা সেতু টোল প্লাজার সামনে এখন পর্যন্ত ঈদ যাত্রা স্বস্তির আমরা এই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি। ঈদ যাত্রার খবর জানাচ্ছিল গাজীপুর এবং মুন্সিগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা।